মিৎসুবিশি ভিএফডি এর প্যারামিটার সেটিং সম্পর্কে জানবো। প্যারামিটার সেটিং জানতে হলে প্রথমে আমরা একটা ধারণা নিব টার্মিনাল সম্পর্কে। টার্মিনাল সম্পর্কে ধারণা নিতে হলে ফিজিক্যালি আমরা ভিএফডি দেখবো এবং তার টার্মিনাল দেখবো, সেই সাথে আমরা ম্যানুয়ালের একটা ধারণা নিব। FRA 80 বা 840 সবগুলো একই, প্রায় 45 কিলোওয়াটের। এটার তো টার্মিনাল সম্পর্কে সবার মোটামুটি ধারণা আছে। আমি শুধু প্যারামিটার নিয়ে আজকে বলছি, তারপরে একটু প্রাইমারি বলে দিই। এটা ইনপুট টার্মিনাল, এই সাইডটা হলো আউটপুট টার্মিনাল। তো আসুন দেখা যাক ভিএফডি টার্মিনাল মেইনলি এই পয়েন্টগুলো থাকে। প্রথমত ইনপুট টার্মিনাল, আর এস টি ইনপুট, ইউপিডব্লিউ হলো আউটপুট। এই যে এখানে দেখছেন, এখানে কিছু অপশন আছে। আর এস টি এই টার্মিনালের আগে দেখছেন ম্যাগনেটিক কন্টাক্ট লাগানো আছে, তারপর তারও আগে ইনসিসিভ লাগানো আছে। তো এরপরে ইনপুটে এটা দিলাম এবং আউটপুটে ইউভিডব্লিউ থেকে লোড চলে যাবে। এখন সুইচিং মোডে থাকবে এসটিএফ, এসটিআর এবং এটা শর্ট থাকবে এসডির সাথে। এই যে এসডিটা দেখছেন, এই এসডি থেকে একটা পয়েন্ট বের করে আপনি সুইচিং এর এনওতে নেবেন, সুইচিং এর এনও থেকে এসটিএফ এ দিবেন, তাহলে ফরওয়ার্ড যাবে। যদি এসটিআর এ দেন তো রিভার্স যাবে। এটা হলো ম্যানুয়ালি। এবং যদি যদি আমরা 2 বা 3-এর অধিক আরপিএম এ ঘোরাতে চাই, তাহলে বা 3টা স্পিডে ঘোরাতে চাই, তাহলে এই যে এটা আর এস, আর এম মানে আর এল, এই 3টা। সো এইচডি থেকে একটা টার্মিনাল নিয়ে যখন আমরা আর এইচ এ সুইচিং করব তখন হাই স্পিড হবে। সুতরাং ওই হাই স্পিড মোডে যেই ভ্যালু সেট করা থাকবে অনুযায়ী আরপিএম যাবে। এবং এবং এস ডি থেকে একটি টার্মিনাল নিয়ে সুইচিং করে যদি আর এম এ দিই তো মিডিল স্পিড এবং লো স্পিড, এভাবে আমরা একটা ড্রাইভকে 3টা স্পিডেও ঘোরাতে পারি। এখানে একটু নিচে যদি দেখায় আপনাকে, সবসময় মনে রাখবেন এখানে 10, এই যে 10, 2 আর 5, এটা হলো পটেনশিওমিটার, যেটা দিয়ে আপনি রেগুলেট করে সুইচিং করতে পারবেন। এই দুইটা পার্ট। এবং লাস্টে যদি আপনাকে বলি, এই যে টিএক্সটি, টিএক্সটি, আরএসটি, এইটা হলো RS485, এটা হলো মোড বাস প্রোটোকল। আপনি যদি অনেকগুলো ড্রাইভকে একটা বাস বারের আওতায় নিয়ে চালাতে চান তাহলে এই মোড বাস প্রোটোকলের আওতায় আনতে হবে। ওকে। এবং একটা ইউএসবি পোর্ট থাকে, এই পোর্ট দিয়ে আপনি এমআর কনফিগার 2 দিয়ে কানেকশন করতে পারবেন। এই যে ইউএসবি কানেক্টর 1, এটা দিয়ে। এই আর কি মোটামুটি। আর এফ সি এবং এস ডি, এটার সাথে আপনি চাইলে একটা আউটপুট ইন্ডিকেটর, সরি আরপিএম মিটারও লাগাতে পারবেন, ম্যানুয়াল আরপিএম মিটার। এই হলো টার্মিনাল। চলুন আমরা চলে যাব সরাসরি ড্রাইভের কাছে। এবার আমরা প্যাডে চলে যাই। প্যাডে প্যারামিটার সেট করতে হলে মেইনলি আমরা 4-5টা প্যারামিটার বেসিক সেট করতে পারি। সেটা হলো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা কত নিব, মিনিমাম ফ্রিকোয়েন্সি কত থাকবে, চালু হওয়ার সময় টাইম থাকবে কিনা, বন্ধ হওয়ার সময় আবার একটু টাইম নিয়ে বন্ধ হবে কিনা, এবং মোটরের ক্যাপাসিটি। এই 4 থেকে 5টা বেসিক। তো প্যাডটা যদি চালু দেন, প্রথমে আমাকে যেটা করতে হবে, প্রথমে আমাকে জানতে হবে মোড বাটনের মধ্যে প্যারামিটারগুলো আছে। তো মোডে একবার ক্লিক দিয়ে আমি প্রথম প্যারামিটার পাবো পি সিরিজ। দেখছেন পি এখানে, এটা হলো 0। তার মানে P0-তে আমাদের এর একটা এই সিরিজ অনুযায়ী অনলাইনেও পেবেন বা এর সাথেও বই পাওয়া যায়, প্যারামিটারের একটা লিস্ট পাওয়া যায়। P0-তে কি আছে, বুস্টিং করা যায়। আপনি যখন বুস্ট কন্ট্রোলিং করবেন তখন এখান থেকে বুস্ট সিলেকশন দিয়ে দিতে পারবেন। প্রথমে যেটা সিলেক্ট করার সেটা হলো আমি প্যাড দিয়ে অপারেট করব নাকি সুইচিং দিয়ে অপারেট করব। এর জন্য আমাকে P79-এ যেতে হবে। P79-এ কি আছে, P79, এই P79 হলো অপারেশন সিলেকশন। তো মোডের P79-এ গেলাম, এখন সেট বাটনে গেলে মেইন অ্যাক্সেস ভ্যালুটা দেখতে পারবো। অ্যাক্সেস 2 দেওয়া আছে, তার মানে এক্সটার্নালভাবে এটাকে অপারেট করা যাবে। আমি এক্সটার্নালভাবে সুইচিং করে অপারেট করতে চাইলে এইটা ইউজ করতে হবে। ওকে, যদি সেট করতে চাই এখানে তো এগেইন প্রেস বা এটা রোটেট করে আবার 2 দিয়ে আপনি সেট করলেই সেভ হয়ে যাবে। এরপরে মোটরের ক্যাপাসিটি সিলেক্ট করতে হবে P80-তে এটা কত কিলোওয়াট, এই জায়গায় আপনি সেটে গিয়ে এর ভ্যালু চেঞ্জ করে আপনি এডিট করে নিতে পারবেন। এরপরেরটা আমরা যেটা করব, অ্যাক্সেলারেশনটা দেখব।
অ্যাক্সেলারেশন হলো P7 এ, P7 হলো অ্যাক্সেলারেশন, P70 আসছে। এখন সেট বাটনে গেলে অ্যাকচুয়াল ভ্যালু দেখতে পাবেন 5 সেকেন্ড দেওয়া আছে। এটাকে যদি আপনি বাড়াই বা কমাই দেন তাহলে এর অ্যাক্সেলারেশন টাইম, দ্যাট মিনস চালু হতে যে সময়টা নেয় এটা হলো অ্যাক্সেলারেশন টাইম। ওকে, যে ভ্যালুটা আমি সেট করলাম ওটাকে সেট দিলাম, সেট হয়ে গেল। এগেন প্রেস করতে হবে, তো সেট হয়ে গেছে। এবার এক্সিট করে আসেন। P8 হলো ডিঅ্যাক্সেলারেশন, P8 হলো ডিঅ্যাক্সেলারেশন, মানে মোটরটা অফ হতে যে সময়টা নেবে দ্যাটস দ্য ডিঅ্যাক্সেলারেশন। এখন আপনি সেট বাটনে যান, এক্সিট ভ্যালু দেওয়া আছে হলো 5, তার মানে এটা অলরেডি 5 সেকেন্ডে ডিঅ্যাক্সেলারেশন হবে। আপনি কিছুটা ভ্যালু চেঞ্জ করে নিলেন, এগেন দুইবার সেট প্রেস করলেন, এটা সেট হয়ে গেছে। এক্সিটে আসেন। আরেকটা জিনিস হলো এটা কত ফ্রিকোয়েন্সিতে ম্যাক্সিমাম চলবে, সে হলো P18। P18 গেলে আপনি সেট দেন, এখানে 120 দেওয়া আছে, দ্যাট মিনস আপনি 120 দিয়ে চালাতে পারবেন। এটাকে আমরা কমায় নিয়ে আসি, যদি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যেটা এখানে সেট থাকবে সেটাই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। দ্যাট মিনস আপনি চালু দিলে অ্যাক্সেলারেশন টাইম দেওয়া থাকলে ওই টাইমে এই ফ্রিকোয়েন্সিতে যায়, ও থেমে যাবে। তাহলে এখন আমি যদি 50 দিয়ে দিই তাহলে হাউএভার আপনি যেটাই দেন যে ভ্যালু সেটাকে আপনি সেট করে দেন, ডাবল ক্লিক, ওটা সেট হয়ে গেছে। এক্সিট হয়ে বেরিয়ে আসেন, P18 চলে আসলো। মোড দিলে যে এই প্যাড মোডে চালাবো আমরা, এই প্যাড থেকে এটাকে চালাবো, কোনো সুইচিং করব না। এর জন্য আমাকে কি করতে হবে, আগে 79-এ যেতে হবে। 79-এ গিয়ে ভ্যালুটা চেঞ্জ করে দিতে হবে। ভ্যালুটা কত হবে 79-এ, আপনি যদি কত আছে আগে দেখি, এখানে 2 আছে, এটাকে যদি আপনি 4 দেন তো 2 হলো এক্সটেনশন মোড, 4 হলো আমার প্যাড মোড। ওকে, সেট করে দিলাম। ডাবল সেট দিলে, ডাবল সেটে ক্লিক করলে সেট হয়ে গেল। এবার এক্সিট দিয়ে দিলেন, তাহলে P79 ওই মোডটা আবার আসলো। ওকে ওকে, হোম পজিশন, দ্যাট মিনস আমি যদি এখন ফরওয়ার্ড চাপ দিই ইটস উইল বি রান। অ্যান্ড আমাদের 18-এ যে ফ্রিকোয়েন্সিটা বেস ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে ওখানে গিয়ে ও দাঁড়াবে। দ্যাট মিনস বেস ফ্রিকোয়েন্সি 31 আছে, ওই জন্য 31-এও থেমে গেছে। এটা হলো প্যাডে অপারেশন। ডিঅ্যাক্সেলারেশন দেওয়া আছে, অফ বাটন ক্লিক দেওয়ার পরে যত সেকেন্ড ডিঅ্যাক্সেলারেশন হলো P9, P9-এ P8-এ যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালু অনুযায়ী সে টাইম নিয়ে অফ হয়ে যাবে। দ্যাটস ইট।